সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার অরিন। আজকে আপনাদেরকে 1 কাপ ময়দা আর আলু দিয়ে দারুণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, ভীষণই টেস্টি। এই নাস্তাগুলো কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। তৈরি করতেও কোনো ঝামেলা নেই, খুব সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। এই নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর এই সব কিছুকে একত্রে খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে, যাতে করে পুরোটা ময়দার সঙ্গে তেল খুব ভালো করে মিশতে পারে। যত ভালোভাবে এটাকে মেশাবেন আপনার নাস্তাগুলো কিন্তু ততটাই বেশি পারফেক্ট হবে, তাই অবশ্যই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন হাতের মধ্যে নিলে এরকম মুট করে ফেলা যাচ্ছে, আবার খুব সহজে ভেঙেও ফেলা যাচ্ছে, ওই পর্যায়ের মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে মেখে নিতে হবে। আর চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে, এতে করে ডোটি একদম পারফেক্ট হবে। তো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে আমি এরকম একটি ডো তৈরি করে নিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন এই ডোটিকে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এরপর এই ডোটিকে আমি ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আর এরই মধ্যে কিন্তু ডোটি খুব ভালোভাবে সেট হয়ে যাবে। যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এই জন্য অল্প একটু সয়াবিন তেল লাগিয়ে দিলাম। এরপর ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এরপর এই নাস্তার বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজগুলোকে তেলের মধ্যে একটু লালচে করে ভেজে নিতে হবে। যখন পেঁয়াজগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরা বাটা, আপনারা এখানে জিরা গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এখন প্রথমে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব, আর অল্প একটু পানি দিতে হবে যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এরপর আমি এর মধ্যে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আর দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর যখন পানিটা ভালোভাবে টেনে যাবে আর মশলার উপরে এরকম তেল ভেসে উঠবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে নেওয়া আলু। আমি এখানে 3টি মাঝারি সাইজের আলু ভালো করে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে মশলার সঙ্গে আলুগুলোকে খুব ভালো করে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আলু আর মশলা একত্রে ভালো করে মিশে আমাদের পুর কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এই নাস্তার পুরটিকে আমি চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিব। আর এদিকে 10 মিনিট পর ময়দার ডোটি কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন এই ডোটিকে ভালো করে আবারও একটু মেখে নিচ্ছে। এরপর আমি এই ডোটিকে হাতের মধ্যে নিয়ে এরকম গোলাকার একটা শেপ দিয়ে নিব, নিয়ে উপরের স্কিনটাকে এরকম স্মুথ করে নিতে হবে। তো ব্যাস হয়ে গেছে। এখন আমি এটাকে বেলে নিব, আর বেলার সুবিধার্থে একটু ময়দা ছড়িয়ে নিলাম। এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বড় একটা রুটি বেলে নিতে হবে। আর এই রুটি কিন্তু খুব বেশি পাতলা হবে না, আবার অনেক বেশি মোটাও হবে না, একটা মিডিয়াম থিকনেসে থাকবে, যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি এখন এটাকে বেলে নিচ্ছি। তো আমি এটাকে এরকম বেলে বড় একটা রুটি বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে এইভাবে কেটে নিচ্ছি। তো আমি এটাকে এরকম 8টি ভাগে ভাগ করে নিব, দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছে। তো এখন আমাদের এটা 8টি ভাগে ভাগ করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মাঝখান থেকে এইভাবে আগে থেকে বানিয়ে নেওয়া পুরটাকে দিয়ে দিচ্ছি।
তো প্রথমে আমি সবগুলো পুর এভাবে দিয়ে দিব। তো সবগুলো পুর দেওয়ার পর এখন আমি নাস্তা শেপগুলোকে বানিয়ে নিব। এখন একটু আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে বানিয়ে নিয়েছি। তো প্রথমে এইভাবে একটু পানি লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এটার খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না। তো প্রথমে এটাকে টেনে এইভাবে একটা সাইড থেকে লাগিয়ে দিতে হবে। এরপর এই মুখটাকে এইভাবে ফোল্ড করে এটার এই পাশের এই মুখটাকে ভালোভাবে লাগিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিভাবে করে নিচ্ছি। এইভাবে করে এটাকে চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আর এটা বানানোর এতই সহজ যে কেউ তৈরি করে ফেলতে পারবেন, ছোট বাচ্চারাও কিন্তু বানাতে পারবেন, এত ইজি এটা বানানো। তো এই পর্যায়ে কিন্তু আমাদের একটি নাস্তা শেপ বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এইভাবেই আমি সবগুলো নাস্তার শেপ বানিয়ে নিব। এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তার শেপ বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন চলে যাচ্ছি নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে মিডিয়াম গরম রাখতে হবে। খুব বেশি গরম তেলে কিন্তু নাস্তাগুলোকে দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপরটা খুবই দ্রুত হয়ে যাবে আর ভেতরটা ভালোভাবে হবে না। তো মিডিয়াম আছে এখন আমি নাস্তাগুলোকে দিয়ে দিব। আর তেলটিও কিন্তু এই পর্যায়ে মিডিয়াম গরম থাকবে। এরপর আমি নাস্তাগুলোর এক পাশ প্রথমে মিডিয়াম আছে 2 মিনিটের মতো ফ্রাই করে নিব। 2 মিনিট পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো এভাবেই নাস্তাগুলোকে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। এই পর্যায়ে আমাদের নাস্তাগুলোকে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই নাস্তাগুলোকে ভালোভাবে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। এই নাস্তাগুলোকে কিন্তু আপনারা সমুচা বা সিঙ্গারাও বলতে পারেন, তবে নাম যাই হোক খেতে কিন্তু দারুণ মজার। তো এখন ভালোভাবে তেল ঝরিয়ে প্রথমে একটি নাস্তার প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছে। তো এইভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমাদের সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করেছি। আপনারা পছন্দ মতো সস কিংবা চাটনির সঙ্গে সার্ভ করতে পারবেন। খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। আরও এরকমই নতুন রেসিপি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।